সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি বর্তমান হবিগঞ্জ জেলা এবং গ্রিনল্যান্ড চা উৎপাদন রাবার বাগান। এই যে পাশে দেখেন, বাম পাশে দেখেন, আমাদের হবিগঞ্জ জেলা পড়েছে শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার যাওয়ার পথে। আমাদের হবিগঞ্জ জেলার শেষ একটা সীমান্তর। আশা করি যে ডাউনটা দেখতে পাচ্ছেন, আমরা বাড়ির কাছে দেখেও আমরা যে এত সুন্দর উপভোগ জায়গাগুলো আছে আমরা বুঝতে পারি নাই। আশা করি অবশ্যই আমরা এই উপভোগ করে নিব। এই যে দেখার মতো জায়গা রাবার বাগান, এই যে এটা দেখতেছেন, এটা হলো রাবার বাগান। এই যে ঘোরাফেরার জন্য চলে আসলো, দেখছেন কত সুন্দর। আমাদের হবিগঞ্জ জেলাতে পড়েছে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোড। আশা করি আপনাদের মাঝে খুবই ভালো লাগতেছে। আশা করি যারা আমরা যে সময়টা দিতে পারি না আমাদের ফ্যামিলিগত, আমরা চেষ্টা করে যাব ফ্যামিলি পরিবারকে আমরা এই ঘোরাফেরার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। আমাদের বিকাল 3টা-4টার পর আমরা ওদেরকে সময়টা দিয়ে দিই আমাদের পরিবারকে। দিলে মনে করেন এরা আনন্দ উপভোগ করে যাবে। আমাদের উপরে যে একটা খুব থাকবে, এই খুবটা আমাদের উপরে থাকবে না। এত সুন্দর বাগান, চা এবং পাহাড়ি অঞ্চল থেকেও এই আমরা অত দূরত্ব যাই। এই যে দেখছেন রাবার বাগান, এত দূরত্ব কেন যাই? আমরা তো অত 150 কিলোমিটার 300 কিলোমিটার দূরত্ব যাই কেন? প্রশ্নই উঠে না। এই জায়গা যেরকম, এই জায়গায় এরকমই এত দূরত্ব একটা আকর্ষণ করে। আমরা যে বাড়ি পুরো গাড়াগাছ কাটা জানি নেই। আমার সামনে পড়বে একটা রশিদপুর গ্যাস ফিল্ড, আমাদের হবিগঞ্জ রশিদপুর গ্যাস ফিল্ড। কিছুক্ষণের ভিতর দেখতে পারবেন এই যে পাহাড়ের অন্তর্গত অনেক বড় বিশাল রাবার বাগান। আমি যে পাহাড়ের যে ডালটা লাভতেছি দেখতেছেন, এই যে পাহাড়ের ডালটা লাভতেছি, আমার দুনো পাশে চা বাগান। আমার সামনে হইল রশিদপুর গ্যাস ফিল্ড, বাংলাদেশের মধ্যে নামকরা। এবং এই যে চা বাগানের নাম কি বলে? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড চা বাগানে যে সাইনবোর্ড দেওয়া আছে দেখছেন, খুব নামি দামি একটা কোম্পানি। আশা করি আপনাদেরকে যে ভিডিওটা আমি দিতেছি অবশ্যই পরিবারের জন্য, পরিবারকে উপহার আপনারা দিয়ে যাবেন। এই যে সামনে আরেকটা দৃশ্য আছে দেখার মতো আকর্ষণীয় একটা জায়গা, মানচিত্র। ওই জায়গায় আমার হাতে বাম পাশে, ওই যে দেখেন, এই যে বাম পাশে, এই যে দেখছেন খুব দেখার মতো সিনারি। এখানে এই যে রশিদপুর গ্যাস ফিল্ড, এই যে দেখছেন, এইসব জায়গা দেখার মতো আকর্ষণীয় একটা জায়গা। আমি বর্তমানে ঢুকতেছি এই হবিগঞ্জ জেলা প্রায় পাড়ি দিয়ে শ্রীমঙ্গলে। আমরা হবিগঞ্জ মৌলভীবাজার জেলা ঢুকে যাব কিছুক্ষণের ভিতরে। আশা করি যারা আমাদের ফ্যামিলি সময় দিতে পারি না, অবশ্যই আজকের পথে আমরা এই সময়টা দেওয়ার উপভোগ করব। এই যে দেখেন পাহাড়, দেখছেন বিশাল বড় আকারের পাহাড়। আমাদের হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা দেখতে পাচ্ছেন, দেখার মতো। অন্য অন্য দূরত্ব থেকে মানুষের দেখার জন্য। আর আমরা এলাকার মানুষ হইয়া আমরা যাই দূরে। আমরা যদি নিজের জিনিসটা নিজে মনে করেন আমরা এই দেখার আকর্ষণ না নেই, দূরের মানুষ কিভাবে নিবে? আপনাদের আমার রাস্তাটা দেখতে অবশ্যই বুঝতে পারছেন। আপনাদেরকে এই উপহার দেওয়ার জন্য আমি প্রায় সময় বলি এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি দিয়ে আসবো। অবশ্যই আপনারা উপভোগ করবেন। যত দূরত্ব যাব ততই পাহাড় অঞ্চল বাড়বে। এই যে দেখেন বর্তমানে শ্রীমঙ্গল রসনা, রসনা চায় বাগান এবং যে আপনারা জানেন শ্রীমঙ্গল যে আনারস বিখ্যাত, বাংলাদেশের মধ্যে একটা শ্রীমঙ্গল বিখ্যাত যে আনারস, এই সামনে বিক্রি করা হয় বাগান, আনারসের বাগান। আপনারা অবশ্যই দেখবেন। আমি বর্তমানে পাহাড় অঞ্চলের মধ্যে স্থল আছি।
শ্রীমঙ্গল হবিগঞ্জের পাহাড়ের মধ্যস্থল আমরা বর্তমানে বসবাস করতেছি। আশা করি আঁকাবাঁকা রাস্তা, যারা গাড়ি নিয়ে চলাফেরা করবেন অবশ্যই নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাবেন। পাহাড়ি অঞ্চলের ভিতরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি দিয়ে আপনারা চালাবেন, ইন্ডিকেটর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা হলো এই রশিদপুর তেলের পাম্প, বিশাল আকারের একটা তেলের ভান্ডার। এখানে আপনারা দেখবেন আমার হাতের বাম পাশে দেখবেন এই যে দোকান বিশাল আকারের, যে রশিদপুর যে তেল বলে, এই যে দেখছেন বিশাল আকারের তেলের ভান্ডারে কুনি এনে হাজার হাজার লিটার টন তেল উৎপাদন হয়। এই যে আমরা বর্তমানে হবিগঞ্জ জেলা ছেড়ে এই যে রাবার বাগান আমার ডান পাশে বিশাল বিশাল বড় পাহাড়। আমাদের এই পাহাড়টা হলো 20-25 কিলোমিটারের মতো দূরত্ব রাস্তা, ভয়ঙ্কর একটা রাস্তা। আশা করি পুলিশ প্রশাসন কিছু কিছু সময় এই একটু পর পরই প্রশাসনেরা এই ডিউটি করে। আশা করি, আমি বারবার বলি, আমার ভিডিওটা আপনাদেরকে দেওয়ার মানে হলো যারা আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা পরিবারকে সময় দিতে পারি না, এই সময়টা আমরা বিকাল টাইমে কাজের ফাঁকে ব্যস্ততার ফাঁকে আমরা ঘন্টা দিয়ে সময় দিয়ে যাব আর আমাদের পরিবারকে উপভোগ করার জন্য, হাসি খুশি আনন্দ দেওয়ার জন্য এই টাইমটা আমরা দিয়ে যাব। আশা করি কিছু সময়ের ভিতরে আমরা যে রসনা, যে শ্রীমঙ্গল চা বাগান এবং শ্রীমঙ্গল যে আনারস উৎপাদন হয়, আমার বাম পাশে আছে ডান পাশে আছে পাহাড়ের উপরে বিখ্যাত যে আনারস যাকে বলা হয় শ্রীমঙ্গলের, এই যে পাহাড়ের উপরে সামনে বাজারটার মধ্যে আপনারা দেখবেন এই যে দেখেন, এমন কোন গরিব হোক ধনী হোক সকল ফ্যামিলির উপভোগ মনে করেন আনন্দ ফুর্তির একটা সবারই থাকে। এই বিনোদনটা আমরা ফ্যামিলিকে আশা করি আমরা দিয়ে যাব। আমি মনে করবো এই ভুলটা আমরা আর করবো না। আমার ওই যে পাশে কলা বাগান এবং আনারস বাগান একটু পিছনে, আর এই আমার বাম পাশে উপরে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে উপরে আনারসের গাছ, এই যে আনারস, এই যে এটা হলো রসনা বাগান এবং এখানে কাঁঠাল, পাহাড়ি কাঁঠাল, পাহাড়ি আনারস, শ্রীমঙ্গলের যে বিখ্যাত আনারস বিক্রি করা হয় ওই জায়গায়। এই যে বাজারটা আমার ডান পাশে দেখছেন, লেবু সব ধরনের মাল এই জায়গায় ওঠে। আশা করি আমি সামনে একটা দৃশ্য আছে, সিনারি আছে, আপনাদেরকে দেখাই আমি বিদায় নিবাদ আপনাদের মাঝে কিছু সময় ভিতরে। একটু সময় আপনারা অপেক্ষা করেন, চলে আসলাম হবিগঞ্জ জেলা ছেড়ে মৌলভীবাজার জেলা ঢুকলাম। এই যে সিনারি দেখেন, বাংলাদেশ শ্রীমঙ্গল সার উৎপাদন যে জায়গা করা হয়, ঘুরে তুলেন এই যে দেখছেন। আশা করি আপনাদের মাঝে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আশা করি সবাই ফ্যামিলি নিয়ে আপনারা বিনোদন দেওয়ার জন্য চলে আসবেন হবিগঞ্জ জেলা এবং মৌলভীবাজার জেলার মধ্যস্থল রসনা চায়ে বাগান এবং শ্রীমঙ্গল ইন্ডিয়ার ঘাট যে বলা হয় সারা বাংলাদেশের মধ্যে চা বাগান। আশা করি আমি যদি কোনো ভুল টুটি কোনো কথা বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টি রাখবেন। আর আমি একটাই বলবো, আমাদের ফ্যামিলিতে এই বিনোদন দেওয়ার জন্য, আকর্ষণ দেওয়ার জন্য আমরা ওখান থেকে প্রস্তুত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শুভরাত্রি।